এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমার চেনটা ফেরত দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইটস ওকে। হয়েছে তো? ব্যাস ব্যাস, এটাই অনেক। আরে ব্যাস ব্যাস, ছাড়বো না। আপনি তো বললেন আপনাকে বড় করে থ্যাঙ্কস বলতে। ব্যাস ব্যাস, এবার ছাড়ছি না। এবার ছাড়ুন। ব্যাস ব্যাস। এই নন্দন, ব্যাস ছাড়ুন না। এই নন্দন, ছাড়ুন না। এই ওঠ না। কিছুতেই ছাড়বো না। আরে যথেষ্ট হয়েছে, এবার ছাড়ুন না। তোকে কে কি দিল যে ব্যাস ব্যাস করছিস? ও স্বপ্ন ছিল। কি স্বপ্ন? এই বল না কিসের স্বপ্ন? কিছু না মা, একটা ছোট স্বপ্ন ছিল। আরে সেটাই তো জানতে চাইছি, বল না কি হয়েছে। কথাটা শোন না, বল তারপর। ওটা কিছু না মা, স্বপ্নে হ্যাঁ ভগবান এসেছিল। হ্যাঁ হ্যাঁ, বললো যে নন্দ, তোর ইচ্ছা মতন একটা চাকরি আমি তোকে দিলাম, আরো আমার কিছু লাগবে কিনা সেটা জিজ্ঞাসা করলো। আমি ব্যাস বলে দিলাম। কি রে, ভগবান দিচ্ছিলেন আর তুই না করে দিলি? আমাদের অবস্থা কি সেরকম? শোন, এরকম করতে নেই বাবা। মা ওটা স্বপ্ন ছিল মা। স্বপ্নই হোক বা বাস্তব হোক, ব্যাস ব্যাস যে বলবে সে কিছু পায় না। যারা চাই চাই বলে তারাই সবকিছু পায়। তুই এখন ভালো মাইনের একটা চাকরি পেয়েছিস, এই চাকরি করেই তোকে বোনের বিয়ে দিতে হবে, ভাই বোনদের পড়াতে হবে, এই বাড়িটাকে ঠিক করতে হবে, আরো কত কিছু করতে হবে। তুই চাকরির জন্য বাড়ির থেকে বাইরে যাচ্ছিস। এখন উল্টো পাল্টা স্বপ্ন না দেখে এই বাড়িটাকে কি করে ঠিক রাখবি সেটা ভাব। আবার ভগবান স্বপ্নে এলে ভুল করে ব্যাস বলবি না, আরো অনেক কিছু চেয়ে নিবি, বুঝেছিস? হ্যাঁ ওকে ওকে। কি স্বপ্ন না জেনেই? কি বললি? কিছু না, তোমার কথা মতো আমি সব কিছু বেশি বেশি চেয়ে নেবো, ব্যাস হলো তো? হায় পোড়া কপাল, আবার ব্যাস বললি? আরে মা, না জেনে ব্যাস বলে দিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এবার তুমি এসো। কি হবে? এই নাম না জানা পিশাচ। আরে এমনি ইয়ার কি করে তোকে জড়িয়ে ধরে স্বপ্ন দেখে নিলাম। এইসব বাস্তবে সত্যি হবে কিনা জানি না, দেখা যাক আদৌ সত্যি হয় কিনা। ও মা গো,
আমি আপনাকে কি বলবো বুঝতে পারছি না ডক্টর। রাত্রে একদম আমার ঘুম আসে না। কেমন একটা ডিস্টার্ব লাগছে। কালকে যদি আপনি ফ্রি থাকেন, কালকে আমি আপনার কাছে যাব। কি ব্যাপার পুরুষোত্তম, এই সময় কেই নেই? স্যার আমি আপনাকে বলেছিলাম না আমার একজন মামা আছেন কেরালায় থাকেন। হ্যাঁ, আপনি চলে যাওয়ার পর ওই জিনিসটার ফটো তুলে পাঠিয়েছিলাম স্যার। ও তাই নাকি? ওই কাগজে লেখা জিনিসটা পড়তেই উনি আপনার সাথে মুখোমুখি দেখা করতে চেয়েছিলেন। আই এম দেবরাজ। আপনার পরিচয় আমি চাই না। বসুন। এখন আমি খুঁজে এসেছি ওই পুরনো যুগের বাক্সর ব্যাপারে কথা বলতেই। ভুল করে ফেলেছে, করা উচিত নয় এমন একটা ভুল করে ফেলেছে। ওই বাক্সটা কি ছিল? আত্মা। কয়েকশো বছরের পুরনো আত্মা বহু বছর ধরে ওই বাক্সের মধ্যে শান্ত ছিল। আপনি ওই বাক্সটাকে খুলে ওই আত্মাটাকে মুক্ত করে দিয়েছেন। কি বলছেনটা কি আপনি? এসব কেউ বিশ্বাস করে নাকি? বিশ্বাস না করার মতো অনেক জিনিস আছে, অনেক অশুভ শক্তি। এটা খুব একটা সাধারণ জিনিস নয় দেবরাজ। আর ওই জায়গায় কোনো কাজ করবেন না। যে কাজই হোক বন্ধ করে দিতে বলুন। কি বলছেন কি? আপনার ভালোর জন্যই বলছি। এরপর ওই জায়গায় কোনো কাজ হলে অনেক বাজে সমস্যা তৈরি হবে। আর তাই শিগগিরই ওই জায়গায় একটা মূর্তি বসান, একটা মন্দির বানান। ওটাই আপনার করা ভুলের থেকে আপনাকে বাঁচানোর একমাত্র উপায়। আমি যা বলার বলেছি, এবার আসছি। স্যার আমিও আসছি। পুরুষোত্তম স্যার, ওনার ওইসব কথাগুলো তুমি বিশ্বাস করো? মামার কথা শোনার পর একটু ভয় তো লাগছেই স্যার। আমারও একটু একটু চিন্তা হচ্ছে, কিন্তু আমাদের এটা কোটি কোটি টাকার বিজনেস। অনেক টাকা ইনভেস্ট করি আমি এই কনস্ট্রাকশনটা শুরু করেছি। একটা ছোট জিনিসের জন্য কাজ বন্ধ করা যাবে না। স্যার তাহলে কাজ কন্টিনিউ করো। কোনো সমস্যা এলে পরে দেখা যাবে। আশা করি বড় কোনো সমস্যা হবে না। হলে আমরা প্রায়শ্চিত্ত করে নেব। ওকে স্যার, আমি আসি এবার। গুরুদেব, ওই 6 নম্বর আত্মা মুক্তি পাওয়ার পর আপনি ঠিক করে খাচ্ছেন না। এই দুধ আর কলাটা অন্তত খান। গুরুদেব আপনি আপনি কিছু খাননি? এইভাবে না খেয়ে থাকলে আপনার শরীরটা খারাপ হবে। এই ভূমির দিকে বড় একটা সমস্যা আসছে তুলসী। ওই সমস্যাটাকে যে কি করে আটকাবো সেটাই চিন্তা করছি। ওই 7টা আত্মার ব্যাপারে বললেন, ব্যাপারটা কি গুরুদেব? হ্যাঁ, 6 নম্বর আত্মাটা মুক্তি পাওয়ার পর থেকে আমি একেবারেই শান্তিতে থাকতে পারছি না। খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই 7 নম্বর আত্মাটাকে জানা যাবে। কি বলছেন? হ্যাঁ, আগামী অমাবস্যার দিন এই পৃথিবীটাকে নষ্ট করে দিতে ওই আত্মাটাকে মায়াঙ্গপুরে ওদের গুরু নিশিসিদ্ধ হিসেবে পরিচয় দিয়ে দেবে। ওই অঘরীদের ভয়ঙ্কর পুজো আমার জ্ঞান দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি।
যদি শেষ আত্মাটাকে কবজা করে নেয় তাহলে ভয়ঙ্কর সর্বনাশ হয়ে যাবে। আরো একদিন আছে। এটা কি হিসেব গুরুদেব? ওটা যুগের হিসেব। আরো 100 দিনে গ্রহণ আসছে। তার মধ্যে 7 নম্বর আত্মাটাকে খোঁজ লাগিয়ে অঘরীরা কবজা করে নিতে চাইছে। ওই 100 দিনে ওটাকে আটকে দেওয়াটা এবার আমাদের কর্তব্য। কি করে পারবো গুরুদেব? করা যাবে। নিষিদ্ধ পরিচয় দেওয়ার আগেই 7 নম্বর আত্মাটাকে ওদের আগে আমাদেরকে খুঁজে বার করতে হবে। অঘরীরা ওই প্রাণটাকে নষ্ট করে দেওয়ার আগেই আমাদের ওটাকে বাঁচাতে হবে। 100 দিনের মধ্যে এটা আমরা না করতে পারলে এই পৃথিবীটা নরক হয়ে যাবে। গুরুদেব, তার মানে এখানে ভগবানের আর শয়তানের মধ্যে হাওয়া যুদ্ধ। ফলাফলটা এই 100 দিনে এটা ঠিক হবে। বুঝতে পেরেছো তোমরা? Driver, stop the car. হ্যালো। হ্যাঁ, অনামিকা বলছি। হ্যাঁ বলুন, কোথায় আছেন? আপনি কোথায় আছেন? কিরকম দেখতে আপনাকে? কি পরে আছেন আপনি? আমাকে একটু দেখতে স্মার্ট মতন। বোকা নাকি? হোয়াটসঅ্যাপে ডিপিতে ঠাকুরের ছবি লাগিয়ে রেখেছেন। এবার আপনাকে দেখলে চিনব কি করে বলুন তো? ও, ওই জন্য বলছেন? আমি পিঙ্ক এন্ড ব্লু কালারের শার্ট পরে বাস স্ট্যান্ডেই তো ওয়েট করছি। কি হলো, শুনতে পেলেন? দেখতে পেয়েছেন নাকি? হ্যালো হ্যালো, অনামিকা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। বাবা, কি হলো? আরে বাচ্চাটাকে কি হলো? তাড়াতাড়ি চলো। আরে 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 কি হলো বাবা? আরে কেউ জল দাও, জল দাও। আরে কেউ একজন অ্যাম্বুলেন্স দাও। পিছে আছে গাড়িটা, বাচ্চাটা আঘাত পেয়েছে। আপনি ভিডিও তুলছিস? হসপিটালে নিয়ে যেতে হবে। বাচ্চাটার অ্যাক্সিডেন্ট হয়েছে দাদা। কি করে নিয়ে যাবে এখন? হসপিটাল নিয়ে যেতে হবে আর্জেন্টলি। দাদা একটু হেল্প করুন না দাদা। আরে একটু সাহায্য করুন স্যার, একটু থামান স্যার। বাচ্চাটার কিছু হয়নি তো? দাদা একটু হাসপাতাল যেতে হবে দাদা। দাদা প্লিজ চলুন। দাদা অটো থামান দাদা। দাদা বাচ্চাটাকে নিয়ে যান দাদা। এই অটোটা দাঁড়ান দাদা, দাদা একটু হাসপাতাল যাও দাদা, বাচ্চাটাকে নিয়ে প্লিজ প্লিজ। হ্যাঁ চল চল দাদা, সাবধানে যাবেন। আরে কি ড্রাইভার, এই অটোটাকে ফলো করো তো। দাদা একটু তাড়াতাড়ি চালিয়ে হাসপাতাল পৌঁছে দিন দাদা। হ্যাঁ দাদা, যাচ্ছি। সিস্টার, হুইলচেয়ার। বাচ্চাটার কি হয়েছে? বাচ্চাটার অ্যাক্সিডেন্ট হয়েছে, আচ্ছা, ভেতরে এমার্জেন্সি। নিয়ে আসুন। হুইলচেয়ার হুইলচেয়ার। এটাতে বসাও, সাবধানে নিয়ে যাও। ডক্টর ডক্টর ডক্টর, কি ব্যাপার? একটু কিছু করুন ডক্টর। ছোট্ট মেয়ে, অনেক চোট পেয়েছে। ও, হিট অ্যান্ড রান কেস নাকি? হ্যাঁ ডাক্তারবাবু, মাথায় ও অনেক চোট পেয়েছে, অনেক রক্ত বেরিয়েছে, শিগগিরই কিছু করুন। আপনি একটু মাথা ঠান্ডা করুন। এই মেয়েটার আপনি কে হন? আমি এই মেয়েটাকে চিনি না ডাক্তারবাবু। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, বাইকে যেতে যেতে একজন মেরে দিয়ে বেরিয়ে গেল। আচ্ছা, এই ব্যাপার। দেখে আমার ভীষণ মায়া হচ্ছিল ডাক্তারবাবু, তাই আমি এখানে নিয়ে এলাম। আগে এই মেয়েটার প্যারেন্টসকে ইনফর্ম করতে হবে, তারপর পুলিশকে ইনফর্ম করতে হবে। আপনি আগে ট্রিটমেন্টটা শুরু করুন ডাক্তারবাবু, আমি সবাইকে ইনফর্ম করছি। আচ্ছা ঠিক আছে, আমি ট্রিটমেন্ট চালু করছি। আগে গিয়ে আপনি বিলটা পে করে আসুন। ডাক্তারবাবু, বিল? ডক্টর হয়ে এত নিষ্ঠুর এই নিয়ে কি যাও। করে হতে পারে? এতটুকু মানবিকতা নেই। এটা কি গভর্নমেন্ট হসপিটাল নাকি? আগে ইনিশিয়াল পেমেন্ট জমা করলেই আমরা ট্রিটমেন্ট চালু করতে পারবো। টাইম ওয়েস্ট করবেন না আপনি, তাড়াতাড়ি জমা করুন।
আমার কাছে অত টাকা নেই এখন ডাক্তারবাবু। আমি কোনোভাবে রেডি করছি, আপনি ততক্ষণ ট্রিটমেন্টটা শুরু করুন। 20,000 টাকা জমা করুন। ডাক্তারবাবু এতগুলো টাকা আমি এখন কি করে জোগাড় করবো বুঝতে পারছি কি না। করবেন আপনি বুঝতে পারছেন না? কি যে বলছেন না আপনি সত্যি। আমি কোনোভাবে জোগাড় করার চেষ্টা করছি ডক্টর, আপনি আগে ট্রিটমেন্টটা শুরু করুন। শুরু করব? এখানে টাকা না জমা দিলে কিছুই হবে না দাদা। প্রয়োজনে আপনি গভর্নমেন্ট হসপিটালে নিয়ে গিয়ে ফ্রিতে ট্রিটমেন্ট করিয়ে নিন। এই হসপিটালে এটাই রুলস। ডক্টর এই চেনটাকে বন্ধক রাখতে হলে আমি সেটা করেও টাকা নিয়ে আসবো ডক্টর। আপনি ট্রিটমেন্টটা স্টার্ট করুন প্লিজ। আচ্ছা ঠিক আছে সিস্টার, ইমিডিয়েটলি নিয়ে এসো। থ্যাংক ইউ ওকে ডক্টর। দাদা আশেপাশে কোথাও সোনা বন্ধক রাখার দোকান আছে? চারটে বিল্ডিং না? হ্যাঁ। আর কতবার একই জিনিস জিজ্ঞাসা করবেন? সব অরিজিনালি। চেন তো অরিজিনাল, তোমাকে দেখে অবশ্য ডাউট হচ্ছে চেনটা কি তোমার? না স্যার, চেনটা আমার ফ্রেন্ডের। হসপিটালে একটা এমার্জেন্সি আছে, তাই দরকারে। আমাদের দোকানে কেউ দরকার না হলে আসে না ভাই। তা এটার জন্য তুমি কত আশা করছো? স্যার আমি কিছু আশা করছি না স্যার, হসপিটালে 20,000 টাকা লাগবে বলেছে, আপনি ওটা দিলেই হবে। তার মানে হসপিটালে দিতেই টাকাটা লাগবে? এটাও এখন কনফার্ম করছেন? একটু শিগগিরই দিন না স্যার, দিলেই হাসপাতালে ট্রিটমেন্টটা চালু হবে। একটু বুঝুন স্যার প্লিজ। আচ্ছা দাঁড়াও ভাই। এই নাও 20,000 টাকা। অনেক ধন্যবাদ স্যার। এটাতে সই করো এখানে। রিসিপ্টের দিনের মধ্যে গয়না ফেরত না নিলে গয়না বিক্রি হয়ে যাবে। না না, এই চেনটা ভীষণ দরকারি স্যার, আমি অবশ্যই গয়নাটা ফেরত নিয়ে যাব। এই ওই বাচ্চাটার বাবা মা কি চলে এসেছে? না রে, আমাকে অফিস যেতে হবে, তুই দেখে নে। ঠিক আছে আমি দেখে নিচ্ছি। প্রথম দিন অফিসে লেট হয়ে যাবে, তুই যা। যাচ্ছি, ওখানেই যাচ্ছি। আচ্ছা বলছি যে ওই মেয়েটার সাথে দেখা করে চেনটা ফেরত দিবি বললি যে, ওটা কি করলি? না রে, চেনটা ফেরত দিইনি। কেন ফেরত দিসনি? আরে চেনটা আমার কাছে থাকলে তো ফেরত দেবো নাকি? চেনটা হারিয়ে ফেলেছিস নাকি? না রে, হারাইনি, বন্ধক রেখেছি। ওই মেয়েটার ট্রিটমেন্টের জন্য 20,000 টাকার দরকার ছিল, কি করব বুঝতে পারছিলাম না, তাই চেনটাকে বন্ধক রেখে দিলাম। কত বড় পাপি রে তুই। এই ঘাবড়াস না রে, 20,000 টাকাই তো। আমার এক মাসের মাইনে কত? 1 লক্ষ টাকা। প্রথম মাসে টাকা এলে সেটা ফেরত দিয়ে দেবো। ততদিনে কি ওই মেয়েটা তোকে ছেড়ে দেবে নাকি? ওই চেনটা কোথায় জিজ্ঞেস করলে কি বলবি তুই? জানি না রে, কিছু একটা বলে সামলে নেব। আচ্ছা দেখি কিভাবে করো, দেখি কেমন করে সামলাও এবার আমার। আমার কিন্তু মনে হচ্ছে ওই চেনটার জন্য তুই বাজে ভাবে ফাঁসবি। এই ওই মেয়েটাই ফোন করছে। আমি বললাম না তুই ফেসে গেছিস। এই বাজে কথা বলিস না, তুই চুপ থাক, আমি কথা বলে নিচ্ছি। হ্যালো, আমি অনামিকা বলছি। আরে হ্যাঁ বলুন, কি ব্যাপার? কি ব্যাপার বলুন তো আপনার? চেনটা বললেন আপনি আমাকে ফেরত দিয়ে দেবেন, আর তারপর আপনাকে তো খুঁজেই পেলাম না। আসলে আমি। কি ব্যাপার বলুন তো? চেনটা আদৌ আপনার কাছেই আছে নাকি সোনার দোকানে বন্ধক দিয়ে চেনটার বদলে টাকা নিয়ে নিয়েছেন আপনি? কি বলছে? এই চেন বন্ধক রেখে দিয়েছি, সেটা ও জানলো কি করে? ওই কথা জিজ্ঞেস করছে তো, তুই সত্যিটা বলে দে ওকে। এই ধুর। হ্যালো, কি আপনি আপনার মতো কথা বলে যাচ্ছেন? আমাকে বাস স্ট্যান্ডে আসতে বলে আপনি তো নিজেই এলেন না, তাই না? সেদিন তো আপনিও চলে গেলেন। সেদিন তো আমার একটা কাজ ছিল। আজ আমার কাজ পড়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার অফিস অ্যাড্রেসটা দিন, আমি না হয় আপনার অফিসে গিয়ে নিয়ে আসবো। ও সামনে আসবেন? তাহলে আসুন, ফ্লাইট ধরে বম্বে চলে আসুন। বম্বে? একদম তাই, আমি একটা দরকারে অফিসের মিটিং এর জন্য বম্বে এসেছি। আপনি সব সত্যি সত্যি বলছেন তো?
আরে হ্যাঁ, সেই জন্য সেদিনকে দিয়ে দিচ্ছি বললাম, কিন্তু আপনি তো চলে গেলেন। আপনার কাজ শুধু দরকারি, আর আমরা কি বেকার বসে আছি নাকি? আমার বম্বে থেকে ফিরতে ওই 20 দিন মতো হবে। ততদিন আপনি ওয়েট করুন, দিয়ে দেবো। তাহলে কুরিয়ারে পাঠিয়ে দিন আপনি আমায়। পাঠানো যাবে, কিন্তু আবার ওই চেনটা যদি হারিয়ে যায়? আরে না 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 না, হ্যাঁ বুঝলেন তো? তাহলে আমার ফেরত আসা অবধি অপেক্ষা করুন। আমি আসলেই চেনটা নিজে হাতে আপনাকে ফেরত দিয়ে দেবো। ভয় পাওয়ার কিছু নেই, আমি আপনাকে বোকা বানাবো না। বেশ ভালোই গল্প বানিয়ে বেঁচে গেলি তুই। আচ্ছা আপনাকে বিশ্বাস করলাম। আচ্ছা শুনুন, শুনলাম ওখানে নাকি ফ্লাড এসেছে, সাবধানে থাকবেন। ওকে ওকে। আরে ফ্লাড কি জিনিস, গোটা বম্বে ধসে গেলেও আপনার চেন সুরক্ষিত থাকবে। আমি আসতেই আপনার চেনটা ফেরত দিয়ে দেবো। হ্যাপি? ঠিক আছে তো? ঠিক আছে। আরে ভাইয়া রুকিয়ে, ভাইয়া मैं आ रहा हूं भैया। আচ্ছা আমার একটা মিটিং এর টাইম হয়ে গেছে, আমি পরে ফোন করছি, আপনি ফোন রাখুন। এই কি রে, তুই কি ভাষায় কথা বলছিস? আরে আর কি করবো রে, যাই হোক 20 দিন মতো বাকি আছে, চেনটা ফেরত নিয়ে দিয়ে দেওয়া যাবে। তুই তো দেখছি অনেক বড় ফ্রড হয়ে গেছিস। এই ওসব ছাড়। আচ্ছা বাচ্চাটার বাবা মাকে ইনফর্ম করে দিয়েছে, ওরা আসা অবধি তুই এখানেই থাক। এমনিতেই অফিসের জন্য লেট হয়ে গেছে, আমি আসছি রে। ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা, না হলে তোর পাওনা 1 লক্ষ টাকা থেকেও কেটে নেবে। যা যা। ঠিক আছে দেখে নে। একটা ভালো কাজের জন্য আমার চেনটা বন্ধক দিল, আর সেটাকে লুকোনোর জন্য আমাকে এখন মিথ্যেও বলছে। কিউট না? ছেলেটা কে, কোথায় চাকরি করে, আমাকে ওর ব্যাপারে সব কিছু জানতে হবে, আর সেটা আমি ঠিক জেনে নেব।